সেদিন যে গাছগুলো কিনে নিয়েছিলাম বন্ধুরা, এই দেখো নার্সারি থেকে গাছগুলো একটা দুটো করে ফুল আসছে। দু রকম গাঁদা নিয়ে এসেছিলাম, হলুদ আর লাল। তা হলুদ ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছে, আর লালটা এই যে একটা একটা ফুল আসছে। এই দেখো গাছগুলো জল দেওয়া হচ্ছে, যেহেতু পুরো গাছটায় রোদ লাগে, পুরো টানা রোদ পড়ে ছাদে, যেন দুবেলা গাছগুলো জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে। যেহেতু গাছগুলো আমার বহু শখের, খুবই শখের গাছ, জল যদি না দেওয়া হয় ওরা তো বাঁচবে না, শুকিয়ে যাবে। এই জন্য সময় বার করে আমার গাছগুলো জল দিতে হয়। সকালে সেন্টার আছে, তাও একটু খুব সকালে এসে ছাদে দেখো পুরো গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। ট্যাঙ্কি ছাদে আছে, জল দেওয়াতে কোনো অসুবিধা হয় না সব। আর এই দেখো এগুলো যেহেতু গতবারের গোলাপ গাছগুলো প্রতিটা গাছে কড়ি চলে এসছে। 8-9 রকমের গোলাপ আছে ছাদে। আমি এবছর শীতে একটা গোলাপ গাছও কিনিনি, তা গতবারের গাছে আমি যত্ন করে রেখেছিলাম। সেই গাছগুলি প্রতিটা গাছে গোলাপ কড়ি এসছে, প্রতিটা গাছে কড়ি এসছে। আর নীলকণ্ঠ গাছটা মাঝে শুকিয়ে গেছিলো, তা গাছটা এখন একটা দুটো করে দিচ্ছি ফুল আসছে। এটা থোকা নীলকণ্ঠ। টবগুলো মনে করি ইটের উপরে বসিয়ে রাখবো, নাহলে ছাদটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, তাও রাখা হয় না। সময়টা আসলে শীতকাল তো, সময়ের সঙ্গে দৌড়ে পারা যাচ্ছে না। এই দেখো গোলাপ গাছগুলি কেমন ফুল এসছে, একটা দুটো করে ফুল ফুটছে। আর ও জল দিয়ে দিচ্ছে, আমি বলছি বেশি করে জলগুলো দে, না হলে পুরো জলটা না লাগলে গাছগুলো বাড়বে না। ছাদ থেকে নিচে নেমে এসেছি বন্ধুরা। এই দেখো সকালে চা খাওয়ার জন্য চা তৈরি করেছি। চিনি ছাড়া চা আমি খাই, তোমরা সবাই জানো। আর গ্যাসের একদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাটা মাছ নিয়েছিলাম, রান্না করব। সকালে মাছের ঝোল, মেয়ের পরীক্ষা আছে, ও একটু খেয়ে যায় বলে তাড়াতাড়ি করে রান্না করার জন্য এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, আর উচ্ছের তরকারি করব, আর একটু মুসুরির ডাল রান্না করব। ডাল ছাড়াও ভাত খেতে পারে না, এই জন্য ডালটা রেগুলার করারই আমি চেষ্টা করি। ডাল সিদ্ধটা রেখে দিয়েছি। এই দেখো রান্না আমার একদিকে হয়েও গেছে। এই যে ডাল বা মাছের ঝোল, মুসুরির ডাল, আর উচ্ছের তরকারিটা হয়নি। উচ্ছের তরকারিটা গ্যাসে এখনও হচ্ছে। সকালে খুব তাড়াহুড়ো বন্ধুরা, তারই মাঝখানে একটু সময় বের করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হয়, যেহেতু আমি রেগুলার ছোট হলেও একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি। আর সকলে কেমন আছো বলো, অনেক কথা বলার পর জিজ্ঞাসা করছি। আর এই কুমড়োগুলো আমাদের গাছে হয়েছিল, যেহেতু গাড়ির ঘরে টিনের চাল আছে, তা ইঁদুরে খেয়ে নিচ্ছে। একটা দুটো করে কুমড়ো নষ্ট করে ফেলেছে, তা বাচ্চাদের দিয়ে কুমড়োগুলো পাড়ানো হয়েছে। আর এই দেখো মেয়ে বিকালে নাচের স্কুল আছে, মেয়েকে বিকালে নাচের স্কুলে নিয়ে এসছে। ওদের বাড়িতে অনুষ্ঠান, বিয়ে বলে একদিন দুদিন আগেই নাচের ক্লাসটা করিয়ে দিচ্ছে। আর কি বলবো, মেয়ে নাচ শিখছে আজ কটা মাস, তাও ভালোই শিখেছে। যেটুকু চেষ্টা করে পারে, নাচের প্রতি খুব আগ্রহ, নাচ আঁকার প্রতি আগ্রহটা একটু বেশি, পড়াশোনার ঝোঁকটা কমই। আর কি বলবো বলো, সকলে ভালো থেকো। আর আমার ভিডিও রেগুলার একটু দেখো, আমি খুব কষ্ট করে সময় বার করে ভিডিওগুলো করি। তোমরা দেখলে, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আমি রেগুলার সকলের ভিডিও মোটামুটি দেখার চেষ্টা করি। আসলে ছোটো দিনের বেলা বন্ধুরা, শীতকাল, সময়ের সঙ্গে আর দৌড়ে পারি না, তার মধ্যে নানান কাজে তালে থাকি। সমিতি আছে, অঞ্চলের সময়ে যেতে হয়, সেন্টার, মেয়ের স্কুল, বহু কাজ বন্ধুরা। সারাটা দিন আমি খুব চাপে থাকি, তাও এই ভিডিওটা করা হলো আমার শখ, মানে খুব ভালো লাগে আমার ভিডিও করতে। ডেলি ব্লগ আমি প্রতিদিন একটা করে ছাড়ার চেষ্টা করি। আর ঠান্ডা পড়েছে, সকলে সাবধান থাকবে। আর আমার ঠান্ডা এখন অনেক কম আছে, তোমাদের দাদাভাই, আমি ভিডিও করি, ও কিছু বলে না, খুবই সাপোর্ট করে আমাকে, বলে ও আমাকে কোনো কিছুতে আটকায় না। সকলে ভালো থেকো, টাটা।